সুপ্রিয় দর্শক, আগামী 4 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নজিবুর বাস স্ট্যান্ড বণিক কমিটির নির্বাচন। এবারে নির্বাচনে নজিবুর বাস স্ট্যান্ডের ব্যবসায়ীরা বণিক নেতা হিসেবে কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চাচ্ছে এবং প্রার্থীদের প্রতি তাদের চাওয়া পাওয়া কি, এ বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। নজিবপুরের সুপরিচিত একজন মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ী, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব বণিক নির্বাচনের বিষয়। আমাদেরকে আপনি জানাবেন যে এবারে নির্বাচনে আপনারা কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চাচ্ছেন এবং নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে চাওয়াটা কিও? আমাদের চাওয়া খুব বেশি না, কারণ আমরা হচ্ছে বণিক মানে দোকানদার, আমরা বাহিরের কোনো ভোটার না। আমরা নির্লস কাজ করে যাবে আমাদের জন্য, যে তাকে চাই যে কোনো ব্যক্তি মানে রাজনৈতিক প্রভাব খাটাবে না আমাদের এখানে। তবে আমাদের এখানে একটা সমস্যা দেখছি আমি, যদিও আমার দোকান চুরি হয় নাই, তবে অনেকের দোকান চুরি হয়েছে। সেই ক্ষেত্রে বণিক সমিতি এর দায়কে এড়িয়ে যায়, বলে যে এটা রাতে চুরি না সকালে চুরি। হ্যাঁ, আমরা দোকানদাররা আসি 9টার পরে, এই 9টা পর্যন্ত যেন আমাদেরকে মার্কেটটা সুরক্ষায় থাকে সেই পদক্ষেপ তারা গ্রহণ করবে এবং নির্লসভাবে কাজ করবে। কেউ রাজনৈতিক প্রভাব খাটাবে না আমাদের উপর। আমরা যেন তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভাবে কথা বলতে পারি। আমরা চাচ্ছি 4 তারিখে আমাদের বণিকের নির্বাচন। আমরা চাচ্ছি বণিক দুর্নীতিমুক্ত হোক এবং রাত 12টা 1টা যখন আমাদের সুযোগ সুবিধা দিবে তাই সেই ব্যক্তি আমাদের দরকার। সে কোনো অফার টফার বা নিয়ম ভঙ্গ করতেছে এরকম কোনো কিছু দেখতেছেন না, এখনো পর্যন্ত আমরা দেখিনি যে কোনো প্রার্থী নিয়ম শৃঙ্খলা ভেঙে কিছু করতেছে। সবাই সুশৃঙ্খল ভাবেই ভোট চাচ্ছে, আমরা সকলেকেই বলতেছি। আমরা চাচ্ছিলাম যে আসলে সৎ এবং নির্ভীক প্রার্থী যারা হবে, যারা বণিক ভাইদের পাশে বিপদে আপদে দাঁড়াবে, তাদেরকে আমরা নির্বাচিত চাচ্ছিলাম। এই নির্বাচনে কেমন প্রার্থীকে আপনারা নির্বাচিত করতে যাচ্ছেন এই বিষয়ে জানাবেন একটু। আমরা চাচ্ছি আমরা একটা প্রার্থী যিনি সৎ এবং ভালো এবং সবার উপকারে আসবে, এমন প্রার্থী আমরা চাচ্ছি। এখন পর্যন্ত কোনো প্রার্থী নিয়ম ভঙ্গ করে কোনো অফার টফার বা না, এখনো কোনো এরকম কোনো কিছু আমরা দেখতে পাইনি বা শুনিও নি বা জানিও না। তবে ভালোভাবে প্রচার চলতেছে।